ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। তওবা করলে খুশি হন আমার আল্লাহ পাক, তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদার বান্দারা, গুনাহ করেছো, ভুল করেছো, মাফ চাও আমার কাছে, তওবা করো। আমি রব্বুল আলামিন তওবাকারীকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। তওবাকারীকে কে ভালোবাসেন? আল্লাহ পাক ভালোবাসেন। কিন্তু আমরা তওবা করব তো দূরে থাক, মানুষের অন্যায় করতে করতে আমাদের জীবন পার করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? মানুষ চিন্তা করে কেমনে পরের অন্যায় করে খাওয়া যায়, মুসলমান চিন্তা করে কেমনে ফাঁকি দিয়ে খাওয়া যায়। এরকম আছে না নাই বলেন? আছে, অনেক আছে। প্রিয় ভাইরা আমার, একটি উদাহরণ দেই। তিনজন বন্ধু, কয়জন? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, হৃদয়ের কানটা লাগায় দেন। প্রিয় ভাইরা আমার, তিনজন বন্ধু, একজন হলো মুসলিম, আরেকজন হলো ইহুদি, আরেকজন হলো খ্রিস্টান। কয়জন হলো মোট? তিনজন। এবার এই তিনজন বন্ধু তারিখ ঠিক করে ভ্রমণে বের হলো, সফরে বের হলো। সফরে বের হওয়ার পর দীর্ঘ পথ যখন চলে গেল, প্রত্যেকের ক্ষুধা লাগলো। একটা বাজারের নিকটে গিয়ে তিনজনে আশ্রয় নিল। এবার বলা বলি শুরু করলো, আমাদের ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন, সুতরাং আমরা আর দেরি করবো না, একজন চলে যাও বাজার থেকে রুটি কিনে নিয়ে আসো। খ্রিস্টান এবং ইহুদি বন্ধু বলল, মুসলিম বন্ধু তুমি চলে যাও, আমাদের কাছে দিরহাম আছে 3টা, সুতরাং 3টা রুটি আমাদের জন্য, তিনজনের 3টা রুটি নিয়ে আসো। 3টা দিরহাম তার হাতে তুলে দিল। মুসলমান বন্ধু এবার একা চলে গেল বাজারে। এবার 3টা রুটি কিনবে এই নিয়তে বাজারে গেল, কিন্তু বাজারে গিয়ে দেখে রুটিওয়ালা রুটি নিয়ে বসে আছে হলো মোট 4টা। কয়টা? 4টা। এবার যখন 3টা দিরহাম দিয়ে বলা হলো, ও রুটিওয়ালা দোকানদার ভাই 3টা রুটি দেন। রুটিওয়ালা এবার ভাবলো, 3টা রুটি যদি আমি বিক্রি করে দিই আর মাত্র 1টা রুটি থাকে, কার কাছে বিক্রি করব? শরীরটাও ভালো নাই। সুতরাং এবার মুসলিম এই ব্যক্তিটাকে বলল, ঠিক আছে 3টা দিরহাম দিলেন, ভালো কথা, 3টা রুটি পাবেন, কিন্তু তার সঙ্গে আরো 1টা রুটি আমি ফ্রি দিয়ে দিলাম। কি দিলেন? ফ্রি দিয়ে দিলাম। কয়টা হলো মোট? 4টা রুটি হলো। এবার 4টা রুটি নিয়ে মুসলিম বন্ধু আসে আর চিন্তা করে, 1টা রুটি তো ফ্রি পাইলাম, সুতরাং আমি খাবো 2টা, আর ইহুদি বন্ধু আর খ্রিস্টান বন্ধুকে দেব 1টা করে। হিসাব ক্লিয়ার? হিসাব কি ক্লিয়ার? এই চিন্তা করে এবার বন্ধুদের কাছে এলো, বলল, বন্ধু রুটি তো এনেছি, 4টা রুটি এনেছি, আমি খাবো 2টা, তোমরা 1টা করে খাও। এবার ইহুদি আর খ্রিস্টান বন্ধু বলে, বন্ধু তিনজনই ক্ষুধার্ত, তুমি কেমনে এমন অবিচার অন্যায় বিচার করবা? তিনজন সমান সমান করে খাবো। মুসলিম বন্ধু বলতেছে, 4টা রুটি কেমনে, তিনজনের ভাগ কেমনে করবা? সুতরাং তোমরা দুজন 1টা করে খাও, আমি একা 2টা খাই। কয় না, তাই কোনোদিন হয় নাকি? সমান করে ভাগ করে খাবো। কয় অত কিছুর দরকার নাই, তিনজনে ঘুমায়া যাই, সবচাইতে ভালো স্বপ্ন যে দেখবে সেই খাবে হলো 2টা রুটি। কি স্বপ্ন? ভালো স্বপ্ন যে দেখবে সে 2টা রুটি খাবে। এবার হৃদয়ের কানটা লাগায়া দেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। যখন এই কথা বলে দিল, তিনজনই শুয়ে পড়লো, ঘুমের চেষ্টা করলো, কিন্তু মুসলমান বন্ধু তার ধারণা হলো ফাঁকি দিয়ে কেমনে খাওয়া যায়, এই ধান্দা তার মনের ভিতর। এই জন্য সে আর ঘুমায় নাই। সে এবার যখনই দেখেছে ইহুদি এবং খ্রিস্টান বন্ধু দুইজন সত্যই ঘুমিয়ে পড়েছে, এবার সে তো ঘুমের ভান ধরেছিল, সে লাফ দিয়ে উঠে ব্যাগের মধ্যে 4টা রুটি ছিল, 4টাই খেয়ে আবার সুন্দর করে শুয়ে পড়ছে। কি করছে? সুন্দর করে
শুয়ে পড়ছে, মানে বুদ্ধি একটা তার মাথার মধ্যে পাকাইছে যে দেখা যাক পরে কি হয়। ঘুমায় পড়ছে, ভান ধরছে। এখন বেশ কিছুক্ষণ পর ইহুদি বন্ধু জায়গা পেয়ে খ্রিস্টান বন্ধুকে ঠেলে, এই ওঠ, রাত তো অনেক হয়ে গেছে, আমি তো দারুণ স্বপ্ন দেখছি। খ্রিস্টান বন্ধু কয়, আর আমিও তো অনেক সুন্দর স্বপ্ন কেবলই দেখলাম। অমনি তুমি ধাক্কা দিলে। কয় মুসলমান ওই বন্ধুর খবর কি? ধাক্কাটা ওঠে না। এবার দুইজন খুব জোরে ধাক্কায়, আসলে কেউ যদি সত্যিই ঘুমায় তাকে জাগানো সম্ভব সহজে, আর যদি ঘুমের ভান করে তাহলে উপায় আছে? নাই। এবার তাকে খুব জোর করে ধাক্কায় ধাক্কা তুলে বলতেছে, আমরা তো দুইজন স্বপ্ন দেখেছি, মুসলিম বন্ধু তোমার খবর কি? হ্যাঁ আমার তো আরো সিরিয়াস। কথাই নাকি? আগে তোমাদেরটা বলো শুনি। ইহুদি বন্ধু বলতেছে, আমি যখন ঘুমাইছিলাম স্বপ্নের ভিতরে দেখলাম আমি চলে গেছি ষষ্ঠ আসমানে, চলে গেছি ষষ্ঠ আসমানে গিয়ে দেখি আমি সেখানে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার তিনি বললেন, ও আমার উম্মত, ও ইহুদি আমার উম্মত, আমি তোমার উপরে অনেক খুশি, আমি তোমার উপরে অনেক রাজি হয়ে গেছি, সুতরাং ওই ব্যাগের মধ্যে যে রুটি আছে রুটিগুলো তুমি খায় নাও। এই কথা আমাকে বলছে। খ্রিস্টান বন্ধু কয়, আমিও তো দারুণ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো? খ্রিস্টান বন্ধু বলতেছে, আমিও তো চতুর্থ আসমানে গিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তিনিও বললেন, উম্মত তোমার উপরেও আমি খুশি, সুতরাং ব্যাগের মধ্যে যে 4টা রুটি আছে এই রুটি তোমার জন্য বরাদ্দ করে দিলাম, খায় নাও। মুসলমান বন্ধু এই কথা শুনে হাউ মাউ করে কান্না শুরু করছে। দুইজনে কয়, কি ঘটনা কি? আরে যে স্বপ্ন দেখছি এটা একটা ফয়সালা পরে করবো, তুমি হাউ মাউ করে কাঁদলো কেন? কয় আমি যা স্বপ্ন দেখছি এটা যদি বলি তোরা তো মেরেই ফেলবি। কয় কি স্বপ্নটা বলতো আগে? কয় বলা যাবে না। কয় না বলতেই হবে। কয় না এটা কোনো ক্রমেই বলা যাবে না, বললে তোরা আমাকে আস্ত রাখবি না, আমাকে শেষ করে ফেলবি, আমি বলতেই পারবো না। কয় না বলতেই হবে। নাছড় বান্দা দুইজন এবার কি করবে? শেষে সে বলতেছে, বন্ধুরা শোন, বলতেই যখন হবে কোনো উপায় নাই, তোরাও ঘুমাইছিলি আমিও ঘুমাইছিলাম, যখনই আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে স্বপ্ন কেবলই দেখা শুরু করেছি, এমন সময় দেখি হঠাৎ করে কোত্থেকে যেন আসমান জমিন বরাবর চেহারা নিয়া, হাতে মোটা একটা লাঠি নিয়া আমার মাথার কাছে এসে হাজির। আমাকে ধমক দিয়া উঠাইলো, এই মুসলিম ওঠ। এক ধমকে আমি ঘুম থেকে উঠে গেছি। কিসের স্বপ্ন? ঘুমের থেকে ছায়া দেখি বিকট আকৃতির চেহারা, ভয়ে এমন ভয় পাইছি তোমাদের যে ডাকবো এই হুঁশিয়ার মানে। এবার তারা বলে, তারপরে কি হলো? মুসলিম বন্ধু বলতেছে, এর পরের অবস্থা আরো করুন, বলতে পারবো না। কয় না বলতেই হবে। বলতেছে, এই দস্যু দানবের মতো চেহারা, হাতে লাঠি নিয়ে আমাকে বলতেছে, এই মুসলমান তাড়াতাড়ি রুটি খা। আমি বললাম, না মাফসাই এই কথা বলবেন না, রুটি খাওয়া যাবে না, কারণ আমার দুইজন বন্ধু, ওদের ক্ষুধা লাগছে, ওদেরকে রেখে আমি খাইতে পারবো না। এমন কথা বললাম কিন্তু ছাড়লো না। অবশেষে বলল, হয় মুসলমান হয় রুটি খা, না হলে দেখতেছো যে আমার হাতে কি, যদি খাসতে খা, না খাসতে এক পেটে মাথা ফাটায় দেব। বন্ধুরা তোরা কিছু মনে করিস না, ভয়ের ঠেলায় সব রুটি আমি খাওয়া ফেলাচ্ছি। চিন্তা করছেন কি বুদ্ধি পাকাচ্ছে? আজকে আমাদের মুসলমানদের চরিত্র এরকম হয়েছে, মানুষের কাছ থেকে কেমনে ফাঁকি দিয়ে খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে মুসলিম জাতি কোরআন থেকে কাছে না দূরে? দূরে দূরে চলে যাওয়ার কারণে আজকে আমাদের এই চরিত্রের করুণ অবনতি। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম তওবা করতে হবে, ফিরে আসতে হবে। কোরআনে কারিমে 114টি সূরার মধ্যে এক সূরার বিসমিল্লাহ নাই। বলেন সূরাটার নাম কি? সূরা তওবা। সম্মানিত হাজিরিন, মিশরের একজন খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর রশিদ খলিফা
নাম করা একজন বিজ্ঞানী, তিনি কোরআনকে নিয়ে গবেষণা করলেন। দীর্ঘদিন তিনি গবেষণা করতে করতে তিনি একটা কোরআনের ভিতরে একটা গাণিতিক একটি সম্পর্ক তিনি রিসার্চ করে বের করলেন। সেটি হচ্ছে, আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুধু ভাবি যে 19টা অক্ষর আছে, এর মধ্যে 19টি হরফ উচ্চারণ করলেই প্রতি অক্ষরে 10 করে নেকি, এই নেকির হিসাব আমরা করি। কিন্তু তারা কি রিসার্চ করলো, এই ডক্টর রশিদ খলিফা তিনি কম্পিউটারাইজ করে তিনি বের করলেন কোরআনে কারিমে 114টি সূরা আছে, কিন্তু 113টা বিসমিল্লাহ আছে। এই 113টি বিসমিল্লাহ, 113কে বিসমিল্লাহির রহমানির রহিম নামে 19টা যে হরফ আছে, এই 19 দিয়ে 113কে ভাগ করা যায়। গাণিতিক তিনি সম্পর্ক বের করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমন রব, 114টি সূরা, একটা সূরায় বিসমিল্লাহ দিলেন না, তিনি নিজেও পড়েননি, জিবরাইলও পড়েন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন নাই, এজন্য লেখাও হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের মধ্যে দুইবার বিসমিল্লাহ দিয়ে কোরআনে কারিমে 114টি সূরার 14টি বিসমিল্লাহ পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা নমলে কয়বার বিসমিল্লাহ? 2 বার। সুতরাং প্রিয় ভাইরা, আমরা সেই সূরা তওবা থেকে আলোচনা করব। প্রিয় ভাইরা, আমার বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি মানব হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতার নাম কি বলুন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতার নাম কি বলুন? যারা বলুন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি জাতির পিতা হন নাই। প্রিয় ভাইরা, আমি ওদিকে যাব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, তিনি কিন্তু পাপ করেন নাই। ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আর বললেন, তাকে দ্বারা শিক্ষা দেওয়ালেন, ও বান্দা সকল, দুনিয়ার মানব সকল, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকাও। একটা ভুল করার কারণে তাকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়ে দিয়েছিলাম। 300 বছর রোনাজারি করে কান্নাকাটি করার পর আমি তার চোখের পানি কবুল করে নিয়েছি, তওবা আমি কবুল করে নিয়েছি। আমি তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দিয়েছিলাম। সুতরাং ওহে বান্দা, তুমিও তোমার আদি পিতার মতো যদি রোনাজারি করে আমার দরবারে কাঁদতে পারো, যত গুনাহ হয়ে যাক না কেন, যত গুনাহ করো না কেন, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। সব গুনাহ কে মাফ করবেন? আল্লাহ পাক। সেই আল্লাহ পাকের দাসত্ব গোলামি করার দরকার আছে না নাই? তওবা করতে হবে। তওবা করবেন নামাজ বাদ দিয়া না নামাজ দিয়া? এইবার সুন্দর একটি কথা শোনায় দেব, এমন তথ্য কোথাও পাবেন না। এত সুন্দর তথ্য এখন দিয়ে দেব, হৃদয়ের কানটা লাগায় দেন। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দার জন্য আল্লাহ কি পুরস্কার দিয়েছেন বলেন তো? দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। ফজরের ফরজ রাকাত কয় রাকাত বলুন? ফজরের ফরজ 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? আসরের, মাগরিব, এশা, মোট হলো কয় রাকাত? 17 রাকাত ফরজ। এবার দেখুন পুরস্কার আল্লাহ কি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি জোহর এবং আসরে 8 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত কয়টা? 8টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 8টা জান্নাতের দরজা খুলে দেই 8 রাকাত ফরজ নামাজের কারণে। এবার বলুন মাগরিবের ফরজ কয় রাকাত? এশার কয় রাকাত? মোট কত হলো? 7 রাকাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তুমি যদি মাগরিব এবং এশার 3 আর 4 এই 7 রাকাত ফরজ নামাজ যদি আদায় করতে পারো রে বান্দা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 7 রাকাত ফরজ নামাজ আদায় করার কারণে 7টা জাহান্নামের দরজায় তালা মেরে দেব। সুবহানাল্লাহ। বাকি থাকলো কোন নামাজ? ফজর। ফজরের নামাজের পুরস্কার হলো 2টা, খুবই সুন্দর পুরস্কার। শোনার দরকার আছে না নাই বলেন? একটু পরে আসতেছি। দেখেন 4 4 8 রাকাতে জান্নাতের দরজা খোলা হয়ে গেল, আর মাগরিব আর ইশা এই 7 রাকাতে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। তাহলে বলুন তো এটা আমাদের জন্য ভালো না খারাপ? আর ফজরের পুরস্কার 2টা, খুবই সুন্দর পুরস্কার। একটু পরে আসতেছি। প্রিয় ভাইরা আমার, এমন কিছু ছোট্ট ছোট্ট আমল রয়েছে যা আমাদের গুনার পাল্লাকে হালকা করে দিতে পারে, গুনার খাতাকে নিঃশেষ করে দিতে পারে। এমন ছোট্ট কিছু আমল বলে দেব, এমন ছোট্ট কিছু আমল কিন্তু সওয়াব অনেক বেশি। শোনার দরকার আছে না নাই? ছোট্ট আমল, একেবারে ইজি, সামান্যতম, কিন্তু সওয়াব অনেক। আমাদের সওয়াবের দরকার আছে না নাই? কার কার সওয়াবের দরকার নেই? হাত তোলেন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট আমল। একজন মহিলা সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা সাহাবী এসে বলতেছেন, কি সাহাবী? সালাম দিলেন। মহিলা এসে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অসংখ্য মানুষ আমাকে বলে আমি নাকি নেককারিনী মহিলা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যিকারের নেককারিনী মহিলা হয়ে থাকি, আমার ব্যাপারে আপনার ধারণা কি একটু বলুন। কারণটা হলো আমি নিজেকে নেককারিনী মনে করি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দিন আপনার রায়টা কি, আমি কি নেককারিনী মনে হয় নাকি আপনার? রাসূল বললেন, গ্রামের মানুষ, এলাকার মানুষ তোমাকে যখন নেককারিনী বলেই দিয়েছে, আমিও রাসূল সাক্ষী দিলাম তুমি বেশক নেককারিনী। সুবহানাল্লাহ। এবার হৃদয়ের কানটা লাগায় দেন। মহিলা যখনই শুনেছে, রাসূল যখনই রায় দিয়ে দিলেন তার পক্ষে, এবার মহিলা একটা সুযোগ নিল, যেটাই আমার সুযোগ। রাসূল যেহেতু নিজেই আমাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, সুতরাং মহিলা এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু সার্টিফিকেট দিয়েছেন, সুতরাং আমি যদি নেককারিনী মহিলা হয়ে থাকি তাহলে আমার জন্য তো ওই রকম একটা নেককার পুরুষ দরকার। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে তার বিয়ে হয়নি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেককারিনী হয়ে থাকি তাহলে সেরকম একটা ছেলে আমার সঙ্গে জোড়ায় দেন, বিয়ে দেন। তার জন্য শর্ত থাকবে হচ্ছে 3টা। আমাকে যে বিয়ে করবে, আপনার সাহাবীদের মধ্যে থেকে যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, তার জন্য শর্ত থাকবে কয়টা? 3টা শর্ত। রাসূল বললেন, ঠিক আছে মহিলা সাহাবী, কোন 3টা শর্ত বলো? মহিলা এবার বলা শুরু করলেন, আর তার সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করো নাই, মনোযোগ দিয়ে আমার মহিলা সাহাবীর কথা শোনো, শর্তগুলি শুনে নাও। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নম্বর শর্ত হলো আমাকে যে বিয়ে করবে প্রত্যেক রাতে 1 খতম কোরআন শোনায়া দিতে হবে। কি কি শোনাতে হবে? 1 খতম কোরআন প্রত্যেক রাতে শোনায়া তারপরে ঘুমাতে হবে। এটা কি সহজ না কঠিন? প্রতি রাত সহজ? চাচা সহজ বলতেছেন, আসলেও সহজ, কিন্তু আমরা দেখতেছি কঠিন। এবার রাসূল বললেন, ও মহিলা, 2 নম্বর শর্ত বলো। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো যে আমাকে বিবাহ করবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে নফল নামাজ আদায় করতে হবে। কন্টিনিউ, প্রত্যেকদিন তাকে সারা রাত কিয়ামুল লাইল করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। প্রতিদিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। রাসূল বললেন, আরেকটা শর্ত কি বলো? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর যেই শর্ত সেটি হলো আমাকে যে বিয়ে করবে সারা বছর তাকে নফল রোজা রাখতে হবে। এটা কি মনে হয় খুব সহজ, তাই না? তাহলে এই 3টা আমল খুব সহজ করে দেব, শোনার দরকার আছে না নাই? কিন্তু বাবা খালি মুখে হবে না। এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ
মসজিদের জন্য, মসজিদে দেওয়া মানে আল্লাহর ব্যাংকে জমা দেওয়া। হতে পারে আপনি এখানে দান করলেন, আপনার নামটা খাতায় উঠলো অথবা উঠলো না, কিন্তু এই সিরিয়াল, এই লেখা কিন্তু শুধু এখানেই হচ্ছে না। আপনার জন্য এমন পার্সোনাল রহমতের ফেরেশতা আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ পাক আপনার জন্য এমন ফেরেশতা বরাদ্দ করে দিয়েছেন যারা, আপনি যদি আল্লাহর ঘরে দান করেন, সঙ্গে সঙ্গে ওই সমস্ত সম্মানিত ফেরেশতারা সুন্দর করে তারা লিপিবদ্ধ করে নেয়, সুন্দর করে রহমতের ফেরেশতারা জান্নাতের খাতায় তারা এত সুন্দর করে নামটা লেখে। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমলনামার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, আল্লাহর ঘরে দান আছে, বিভিন্ন রকমের সওয়াব যখন সে দেখতে পাবে, এক সময় সে দেখতে পাবে মসজিদে সে 1000 টাকা দান করেছে, কিন্তু জান্নাতের খাতায় 100 কোটি টাকা দানের সওয়াব লেখা হয়েছে। কত দান করেছে? 1000 টাকা, কিন্তু ওখানে জান্নাতের খাতায় লেখা আছে 100 কোটি টাকা দানের সওয়াব। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত টাকা দান করি নাই, কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, কারণটা হলো আমার ব্যাংক দুনিয়ার কোন বাংলাদেশ ব্যাংকের মতো নয়, সোনালী ব্যাংকের মতো নয়, পূবালী ব্যাংকের মতো নয়, দুনিয়ার কোন সুদ ভিত্তিক ব্যাংকের মতো নয়, যে ব্যাংকে তুমি টাকা রাখলে আর ওই টাকা তারা সুদের উপরে খাটায়া তোমাকে লভ্যাংশ দিবে, এমন ব্যবস্থা আমি আল্লাহর নাই। কারণটা হলো তুমি যেই দান আমার ব্যাংকে জমা দিয়েছো, আমি এই দান কি লালন পালন করে পুষে লালন পালন করে রহমত দিয়া 1000 টাকাকে 100 কোটি টাকাতে পরিণত করে দিয়েছি। সুতরাং আল্লাহর ঘরে এত সুন্দর দান করলে এত সুন্দর সওয়াব আমাদের দরকার আছে না নাই বলেন? আছে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম তওবা করতে হবে নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ। প্রিয় ভাইরা আমার, মসজিদে যে নামাজ পড়বো সেই মসজিদটাকে সুন্দর করে সাজানোর দরকার আছে না নাই বলেন? আছে। নিজের ঘরের দিকে যদি তাকাই, একটা ফার্নিচার যদি কম থাকে, বিবি বলে, প্রাণের স্বামী আমার আলমারিটা নষ্ট হয়ে গেছে, আলমারিটা ভেঙে গেছে, ওই পোকা খেয়েছে, সুতরাং 1 সপ্তাহের মধ্যে যদি আলমারি এনে না দাও তাহলে তোমার সঙ্গে কিন্তু আমার বোঝাপড়া আছে। এরকম আছে না নাই বলেন? আছে। বিবির আবদার ঠিকই রাখি, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ পাকের ঘরে আমি সিজদা দেই, নিজের মস্তককে অবনত করে দেই, যে আল্লাহর কুদরতি কদমে আমার মাথাটাকে নোয়ায়া দেই, সে আল্লাহর ঘর আমার চোখে পড়ে না। প্রিয় ভাইরা আমার, একজন ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, মসজিদের ইমাম সাহেব, তিনি বলেছেন, এই এলাকায় আমি ঘোষণা দিয়ে দিলাম, এলান করে দিলাম, যদি 5 ওয়াক্ত নামাজ কোন বান্দা না পড়ে তাহলে আমি তার বাড়িতে কোনোদিন দাওয়াত খাবো না। কি খাবো না? দাওয়াত খাবো না। এই কথা ভালো না খারাপ? ইমাম সাহেব যদি বলেন, মহল্লার মানুষ শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমার যেন দাওয়াত দেন, আমি খাবো না দাওয়াত। অবশ্যই এটি ভালো না খারাপ? ভালো। এই ওয়াজ যখন করছেন, এখন কিছু মুসল্লি আস্তে আস্তে বেশি হয়েছে, মসজিদে আসা শুরু করছে, কারণ হুজুরকে তো দাওয়াত খাওয়াতেই হবে। এখন মুসল্লি যদি না হয়, হুজুর তো দাওয়াত খাবে না। এই ঘোষণা গোটা মহল্লায় যখন ছড়িয়ে গেল, ওই মহল্লায় এমন একজন মহিলা ছিলেন যিনি 5 ওয়াক্ত নামাজি মহিলা, কিন্তু তার স্বামী নামাজ পড়ে না। এরকম আছে না নাই বলেন? স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? আমার মায়েরা কিন্তু অনেক নামাজি আছেন, কিন্তু তার স্বামীরা অনেক আছে নামাজ পড়ে না। এই মহিলাটি 5 ওয়াক্ত নামাজি মহিলা, ধার্মিক মহিলা, তার স্বামীকে ডেকে বলল, প্রাণের স্বামী, আমার একটু মনের ইচ্ছা, মসজিদের হুজুরকে একসঙ্গে আমি দাওয়াত করে খাওয়াবো, তাড়াতাড়ি চলে যাও, হুজুরকে নিয়ে এসো, আজকে এশার নামাজ পর হুজুরকে দাওয়াত দিবা। এবার সে স্বামী বলতেছে, তুমি জানো নাকি হুজুর কি ফতোয়া দিছে? হুজুর বলে দিয়েছে, যে নামাজ পড়বে না তার বাড়িতে দাওয়াত নিবে না। সুতরাং আমি তো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, শুক্রবারেও যাই না, ঈদের নামাজে মাঝে মধ্যে যাই, কখনো যাই না।
আমার দ্বারা সম্ভব নয়, অন্য চিন্তা করো। হুজুরকে দাওয়াত না খাওয়ালে কি হবে? কিন্তু বলেন, স্ত্রীরা যদি স্বামীকে বারবার আবদার করে, সেটা রাখার দরকার আছে না নাই? আছে, এবং রাখার দরকার আছে বলতে বাধ্য, কোনো উপায় নাই। অবশেষে রাজি হয়ে গেছে। জোহরের ওযু তো জানেই না, কোন রকমে হাত মুখ ধুইয়া জোহরের নামাজে শরীক হয়ে নামাজ শেষে হুজুরের সামনে কয়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? মানে মিল দিতেছে। উদ্দেশ্য হলো দাওয়াত খাওয়াবে। কি করবে? দাওয়াত খাওয়াবে। হাতটা মিলায় দিয়া হুজুরের সঙ্গে বলতেছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। তখন আর বলার সাহস পায় নাই। আসরের নামাজের পর নামাজ শেষ করে হুজুরের সঙ্গে আবার সাক্ষাৎ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? তখন এবার বলতেছে, হুজুর আজকে এশার নামাজ পর কিন্তু আমার বাসায় দাওয়াত নিতে হবে। হুজুর খালি তাকায়, আচ্ছা আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন? আমার খবর তো জানেন আপনি। হুজুর দেখলেনই তো জোহরে আমি আসছিলাম, আমি সেই লোকই তো, আমি এখনো আসছি, মাগরিবেও আসবো, দেখেননি? তাই? আচ্ছা দেখা যাক। কিন্তু ওই লোক চলে যাওয়ার পর হুজুর খালি চিন্তা করে, এটা নতুন মানুষ, কোনোদিন দেখি নাই। মাগরিবের নামাজে ওই লোকটা আবার আসছে, নামাজ আদায় করে হুজুরকে এবার শক্ত করে ধরেছে। হুজুর এবার সম্মতি দিয়েছে, ঠিক আছে এশার নামাজ পর আপনার বাড়িতে দাওয়াত নেব। হুজুর ভাবছে হতে পারে 5 ওয়াক্ত নামাজি, হয়তো আমার সঙ্গে দেখা না করে আগেই চলে যায়, এরকম হতে পারে। এবার এশার নামাজ পরে হুজুরকে নিয়ে বাড়িতে রওনা করলেন। খানা রেডি, খানার সামনে দিয়ে এবার বলতেছেন, হুজুর খানা খান। সব তো রেডি করে দেওয়ার সামনে এবার হুজুর খালি খানার দিকে তাকায়, আবার লোকটার দিকে তাকায়, আর ভাবে এই লোকটাকে তো আমি নিয়মিত দেখি নাই। দেখি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আচ্ছা ভাই বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই লোক চিন্তা করে, হুজুর খাওয়া বাদ দেওয়ার এটা কি শুরু করছে? চিন্তা করতেছে, তা না করলো এই ফজর যে শেষ রাতের নামাজ, ও তো জীবনে যায়নি, দিনের বেলার নামাজই যায় না, আর এমন নামাজের কথা ধরছে, আমার পক্ষে সম্ভব? মনে মনে বলতেছে হুজুর বলবনি খান তো। হুজুরের মনে সন্দেহ, বলবনি, এটা আবার করতে আবার সময় না লাগে। বলেন কয় রাকাত ফরজ? টেনশনে পড়ে গেছে, লোকটা অস্থির হয়ে গেছে, আর কি করে? ইতিমধ্যেই সব কথা তার স্ত্রী শুনে ফেলেছে। এবার স্ত্রী আস্তে করে পাশের অন্য ঘরের জানালাটা খুলে দিয়েছে, দিয়া এবার তার স্বামীর দিকে ইশারা দিয়া তাকায় আর বলে, ও স্বামী, এই যে 2 হাত দেখায় দিয়া বলতেছে মনে মনে, কারণ জোরে তো বলা যাবে না, হুজুর শুনবে। 2 হাত দেখায় দিয়া বলতেছে, স্বামী তাড়াতাড়ি বলে দাও ফজরের ফরজ নামাজ 2 রাকাত। এবার স্বামী তো বুঝতে পারে নাই, কারণ ইশারা দিয়া বলছে। স্বামী মনে করেছে ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, তার মানে 5 আর 5 10 রাকাত। এবার বলতেছে, হুজুর ফজরের ফরজ নামাজ 10 রাকাত, এটা তো সবাই জানে, এটা আবার এর বলার কি হলো? খান হুজুর। আচ্ছা বলেন তো হুজুর খাবে না লাভ দেবে? খায়। আর হুজুর কই রে, ফজরের ফরজ 10 রাকাত, তাহলে আর নামাজের খবর কি? হুজুর হাঁটা শুরু করে দিচ্ছে। হুজুর যান কেন, তাড়াতাড়ি খানা খান। বলেই তো দিলাম, কয় আপনার নামাজ নেই, আপনি থাকেন, আমার খানা খাওয়ার দরকার নাই, আমি গেলাম। হুজুর হলো না 10, তাহলে 20, তাও খান। মানে ওই তো জানে না কিছু, আর ওই জন্য বাড়ায় দিচ্ছে আরো 10। হুজুর কয় সাংঘাতিক কথা রে, 10 না হলে তাহলে 20। এবার কোন নামাজি রে? নতুন করে আয়াত নাজিল হয়েছে না? হুজুর আরো দৌড়, হুজুর 30, হুজুর আরো চলছে, থামে না। যখন থামে না, ঘুরে আসছে বাড়িতে। স্ত্রী আমার বলে, ও আমার বলদ মার্কা স্বামী, তুমি ব্যাকল মার্কা কাজ কেমনে করলে? তাকে আমি বলেই দিলাম, দেখায় দিলাম, 2 হাত দেখায় দিলাম 2 রাকাত বলার জন্য, তুমি কেন 10 রাকাত বলতে গেলা? এবার স্বামী কয়, তামসা না, 10 রাকাত বললাম তাই হুজুর থাকলো না, 2 রাকাত বললে থাকে না? তোমার যারা কথা, 10 রাকাত বেশি না 2 রাকাত বেশি? কয় আরে এখানে তো বেশি আর কম দেওয়া কথা না, ইসলামের একটা সুন্দর নিয়ম সিস্টেম আছে না নাই? ফজরের ফরজ 2 রাকাত 2 রাকাতই বলতে হবে।
এরকম নামাজি নামাজ জানে না কখন কয় রাকাত কোন ওয়াক্তের নাম কি এরকম জানে না মুসলমান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য তওবা করে ফিরে আসতে হবে, নামাজি হতে হবে, নামাজের মধ্যে তওবা করতে হবে। আর গুনার পাল্লা যদি আমরা হালকা করতে চাই, আল্লাহ রাস্তায় দান করতে হবে। বলতেছিলাম ফজরের নামাজ আদায় করলে কয়টা পুরস্কার বলেন? 2টা পুরস্কার। 1 নম্বর হলো যদি কোনো বান্দা ফজরের ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়, মসজিদে আসার কারণে ঠান্ডা পানি দেওয়া যদি ফজরের ফরজ নামাজ আদায় করার কারণে যদি মসজিদে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার দিয়েছেন। 1 নম্বর হলো ওই বান্দা কোনদিন যখন ইন্তেকাল করবে কোনদিন সে বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে কবরে যাবে। আর 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর পুরস্কার হলো কবরের মধ্যে তার কোনদিন আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজে 2টা পুরস্কার। ঈমান নিয়ে বললাম, কবরে কোনো আযাব হলো না, ওইদিকে 8টা জান্নাতের দরজা খোলা, 7টা জাহান্নামের দরজায় তালা। বলেন তো এই সবগুলো যদি পাই আর কোনো কিছু দরকার আছে? দরকার নাই কোনো কিছু। প্রিয় ভাইরা আমার, জন্য বলতেছিলাম আমার একটি কথা, ছোট্ট আমল কিন্তু সওয়াব অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি শর্ত যে মেনে নেবে এমন স্বামীকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব, এমন ছেলেকে এমন পুরুষকে আমি গ্রহণ করব স্বামী হিসেবে যে আমার 3টি শর্ত মেনে নেবে। রাসূল বললেন, ও সাহাবীরা, আমার মহিলা সাহাবীর কথা শর্ত তোমরা তো শুনে নিলে, তোমাদের মধ্যে কে আছো? ভাইরা আমার, এবার রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো এমন আমার এই মহিলা সাহাবীর শর্তকে মেনে নিয়ে এই মহিলাকে বিয়ে করবে? কেউ আর মাথা তোলে না, সবাই মাথা নিচু করে আছে। কারণটা হলো এই 3টা শর্ত সহজ না কঠিন। কারণ হলো প্রত্যেক রাতে 1 খতম কোরআন শোনায় দিতে হবে, তারপরে প্রত্যেক রাতে সারা রাত কিয়ামুল লাইল করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত এত কঠিন হওয়ার কারণে কেউ আর মাথা তোলে না, কেউ আর রাজি হয় না। হঠাৎ করে একজন চালাক সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মহিলার সাহাবীকে বলে দেন তার 3টা শর্ত আমি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। একজন চালাক সাহাবী বললেন, ওই মহিলার 3টা শর্ত আমি রাজি, তাহলে বিয়ের ব্যবস্থা করে দেন। রাসূল বললেন, ও মহিলা, আমার একজন সাহাবী তোমার শর্ত রাজি হয়ে গেছে, সুতরাং বিয়ের ব্যবস্থা করব। বিয়ের ব্যবস্থা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 1 বছর পার হয়ে গেল। ওই মহিলা আবার তার স্বামীকে সঙ্গে করে রাসূলের দরবারে নালিশ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? নালিশ। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই শর্তে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন আপনার সাহাবীকে, একটা শর্ত সে পূরণ করে নাই। এবার সাহাবী তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে সাক্ষী দিয়ে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, আমি ওই মহিলা আপনার ওই মহিলা সাহাবী আমার স্ত্রীর 3টা শর্তই আমি পূরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2জনই সাহাবী, 2জনই কি? মহিলা বলতেছে আমার কোন শর্ত পূরণ করে নাই, আর সাহাবী বলতেছে আমি সব শর্ত পূরণ করে দিয়েছি। এখানে রহস্য আছে না নাই? আছে অবশ্যই। ওয়াজ কি শেষ হলো না শুরু হলো? শুরু হলো। প্রিয় ভাইরা আমার, এই আলোচনাটা বলেই আমি শেষ করে দেব, মোনাজাতের দিকে যাব। এই ফাঁকে যারা দিবেন তাড়াতাড়ি করে আল্লাহর ব্যাংকে জমা দিয়ে যান, নিজেদের নেকির পাল্লাকে ভারী বানানোর জন্য মসজিদে দান করে যাবেন। প্রিয় ভাইরা আমার, এবার মহিলা যখন অভিযোগ তুলে ধরলো, রাসূল বলল, মহিলা তোমার 1 নম্বর শর্তটা কি ছিল যেন বলো? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত ছিল প্রত্যেক রাতে 1 খতম করে কোরআন শোনাবে, কিন্তু কোনদিন আমাকে সে কোরআন শোনায় না। নাক ডেকে ঘুম পাচ্ছে, একদিনও কোরআন শোনায় নাই। এবার রাসূল সাহাবীর দিকে তাকায় বলেন, কি খবর সাহাবী? এ ভাইরা আমার, এবার সাহাবী রাসূলের কথা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে আমি তার শর্ত পূরণ করি নাই? আমি তার শর্তকে পূরণ করে দিয়েছি। মহিলার অভিযোগ সত্য।
মহিলা বলেছি আমার স্ত্রী বলেছে আমি তাকে কোরআন তেলাওয়াত করে শোনাই নাই, এটা সত্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার বর্ণিত একটা হাদিস। এবার আমল শুরু হয়ে গেল, সবাই কান খাড়া করুন। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বর্ণিত হাদিস আপনার মুখ থেকে আমি শুনেছি, আপনি বলেছেন যদি কোনো বান্দা বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার যদি পড়তে পারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আমি পুরো কোরআন তেলাওয়াত করি নাই ঠিকই, কিন্তু আমার স্ত্রীকে বলে দেখেন আমি প্রত্যেকদিন সূরা ইখলাস 3 বার শোনাইছি কিনা। এবার মহিলার দিকে তাকায় রাসূল, বলে কি ব্যাপার আমার মহিলা সাহাবী, তোমার স্বামীর কথা কি সত্য? কয় হ্যাঁ রাসূল, এটা ঠিক আছে যে প্রত্যেকদিন সূরা ইখলাস 3 বার শোনাইছে। রাসূল বললেন তাহলে তোমার এক খতমের কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে একটা আমল শিখলাম, 3 বার সূরা ইখলাস পড়লে কয় খতম কোরআনের সওয়াব? এক খতম কোরআন পড়ার সওয়াব। প্রত্যেক রাতে এই 3 বার সূরা ইখলাস পড়তে রাজি আছেন না নাই বলেন? সামান্য আমল কিন্তু সওয়াব অনেক বেশি। এবার মহিলা বলল ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, প্রথম নাম্বার প্রশ্ন সে পার পেয়ে গেল, কিন্তু 2 নম্বর প্রশ্ন এবার আটকায় দেব। এবার শুনে দেখেন সারা রাত কোন একদিন সে কিয়ামুল লাইল নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ছে কিনা শুনেন, একদিনও পড়ে নাই। সাহাবীর দিকে তাকালেন রাসূল, বলল ও সাহাবী এই অভিযোগের ব্যাপারে তোমার জবাব কি? এবার সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা সত্য যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ কোনোদিন পড়ি নাই, কিন্তু আপনার বর্ণিত হাদিস আপনি বলেছেন যদি কোনো বান্দা ইশার জামাত এবং ফজরের জামাত যদি মসজিদে আদায় করতে পারে জামাতের সঙ্গে, ওই বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুনে দেখেন যে আমি ইশা এবং ফজর কোনোদিন মসজিদ ছাড়া পড়ছি কিনা। মহিলার দিকে তাকায় রাসূল, মহিলা মুস্কি মুস্কি হাসে আর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ঠিক, এটা সত্য আমার স্বামী প্রত্যেকদিন ইশা এবং ফজর মসজিদে গিয়েই পড়েছে। তখন রাসূল বললেন তাহলে সাহাবী আমার এই মহিলা সাহাবী শোনো, আমার এই সাহাবী তোমার স্বামী তোমার ওই দ্বিতীয় শর্ত সে পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে সারা রাত নফল নামাজ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার সওয়াব দিবেন কে? আল্লাহ পাক। সুতরাং 3 নম্বর শর্তের কথা যখন জিজ্ঞেস করা হলো, মহিলাকে যখন বলা হলো তোমার 3 নম্বর শর্ত যেন কি ছিল, মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর শর্ত হলো, আমার 3 নম্বর শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে, কিন্তু কোনদিন সে নফল রোজা করে নাই। প্রত্যেক দিন সে রুটি খেয়েছে, হালুয়া খেয়েছে, গোশত খেয়েছে, খেজুর খেয়েছে, প্রত্যেক দিন খেয়েছে, কোনদিন রোজা রাখে নাই, সেহরি খায় নাই। এবার রাসূল এবার ওই সাহাবীর দিকে তাকালেন, তাকিয়ে বললেন ও সাহাবী আমার মহিলা সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে দাও। এই প্রশ্নের জবাব কেমনে দেবে? তুমি কি আদায় করেছো? একদিনও বলে তুমি নফল রোজা রাখো নাই, সারা বছর তো জলের কথা একটা দিনও রাখো নাই বলে। এবার সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ কে বলেছে আমি রাখি নাই? ঠিক আছে সারা বছর রাখি নাই, কিন্তু আপনার বর্ণিত হাদিস আপনি বলেছেন যদি কোনো বান্দা রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো বান্দা রাখতে পারে, এই 6টি রোজা রাখার কারণে সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাসের পরে 6টা রোজা আছে না নাই, যেটাকে গ্রামের ভাষায় বলে সাক্ষী রোজা। কি রোজা? শাওয়াল মাসের এই 6টি রোজা রাখলে সারা বছর নফল রোজার সওয়াব পাওয়া যায়। তাহলে এই যে সামান্য আমল কিন্তু সওয়াব অনেক বেশি, এই 3টা আমল আমরা করতে রাজি আছি না নাই? প্রিয় ভাইরা আমার, সবাই বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।